আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম সিমের নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। তো এটা এক অঞ্চলে এক রেসিপি বলে থাকে। এটা আমার শ্বশুরবাড়ির এরিয়াতে বলে সিমের বটি, আর আমাদের এদিকে ঢাকায় বলে এটা নিরামিষ। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ। তো তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দেব। তো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব, যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হলে এর মধ্যে আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে সিম, ফুলকপি, আলু, কাঁচামরিচ রয়েছে। আপনারা চাইলে এখানে কিছু পরিমাণ গাজরও দিতে পারেন। তো আমার কাছে ছিল না বিধায় আমি দিইনি। তো 5 মিনিটের মতো এটা আমি ভেজে নেব। এই তো ভেজে নেওয়া শেষ হলে এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। জাস্ট এইটুকু উপকরণেই এখন সুন্দরভাবে নেড়েচেড়ে ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নেব। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম মিক্স করে নিচ্ছি। তো এভাবে 2-1 মিনিটের মতো মিশিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই সবজিটা সেদ্ধ হতে যেটুকু পানির প্রয়োজন আপনারা ব্যালেন্স করে দিয়ে দিবেন। এখন নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি হাফ সিদ্ধ করে নেব। এই তো যখন পানিটা অর্ধেক শুকিয়ে আসবে তখন ঢাকনা উল্টিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন এই পর্যায়ে আমি একটা আস্ত টমেটো কুচি করে দিয়ে দিলাম। আর অবশ্যই টমেটোটা ইউজ করবেন, এটা একটু টক টক ভাব আসে, ভালো লাগে খেতে। এই তো নেড়েচেড়ে মিক্স করে এখন রান্না করে নেব পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এই তো আমারটা প্রায় পানি শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। অবশ্যই ধনিয়া পাতাটা ইউজ করবেন, ভালো লাগে খেতে। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আর কিছু সবজি যদি আস্ত আস্ত থাকে একটু আমি মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ। আর এটা হচ্ছে সাইড থেকে যখন তেল বের হয়ে আসবে তখন ভাববেন যে আপনার নিরামিষটা একদম রেডি। তো এটা সকালে নাস্তায় রুটির সঙ্গে, কিংবা দুপুরে ভাতের সঙ্গে, কিংবা বিকালের নাস্তায় মুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন। খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। অসাধারণ এই রেসিপি, ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।